২৪-এর ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন পরিস্থিতিতে করণীয় ঠিক করতে আগস্টেই সমমনা দলগুলোকে নিয়ে ধারাবাহিক বৈঠকে বসেছিল বিএনপি। এর মাসখানেক পর থেকেই দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছে দলটি। রাজনীতির ধারাক্রমে ভোটাধিকার ফিরিয়ে আনার দাবি বিএনপি যেমন করছে, তেমনি চলমান সংস্কার নিয়ে দলটির অবস্থান রাজনীতিতে বহুমাত্রিক আলোচনার জন্ম দেয়। তাই চলতি বছর ডিসেম্বরে নির্বাচনের দাবিতে নিজেদের অবস্থান জোরালো করতে পুরনো মিত্রদের সাথে সম্পর্ক উন্নয়ন ও বোঝাপড়া বাড়াতে আবারও বৈঠক শুরু করে বিএনপি। এরই ধারাবাহিকতায় বুধবার বিকালে গুলশান দলের চেয়ারপারসন কার্যালয়ে এনডিএম ও গণফোরামের সাথে বৈঠক করে দলটি। বৈঠক শেষে এনডিএম ও গণফোরামের দুই শীর্ষ নেতা বলেন, দ্রুত রোডম্যাপ ঘোষণা ও ডিসেম্বরে নির্বাচনের দাবিতে বিএনপির সাথে একমত হয়েছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মেজরিটি সবাই চান যত শীঘ্রই একটা সঠিক নির্বাচন বাংলাদেশের জনগণকে পৌঁছে দেওয়া যায়, এবং এই জায়গা থেকে আমরা বিশ্বাস করি, যদিও সরকার বলেছে ডিসেম্বর থেকে তারপরের জুন পর্যন্ত, অনেকগুলো রাজনৈতিক দল ডিসেম্বরে একমত হয়েছে। যদি সবাই মিলে ডিসেম্বরে একমত পোষণ করে, তাহলে এনডিএম এর জায়গা থেকে আমরাও ডিসেম্বরে একমত পোষণ করব। আমরা বারবার বলে আসছি যে সরকার যাতে একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে, কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের কাছে এই নির্বাচন নিয়ে বিভিন্নমুখী কথা ছাড়া নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ বা রোড ম্যাপ পাইনি। লিয়াজো কমিটির বৈঠকে নেতৃত্ব দেয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের ক্ষণ ঘোষণা না করায় শঙ্কা তৈরি হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধির অভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জনপ্রতিনিধিরা যারা রিপ্রেজেন্ট করবে এই সমস্যাগুলোকে, তারা তো আজকে অনুপস্থিত, তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এই জন্য নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব, এই কথাটা বারবার বলা হচ্ছে। গণতন্ত্রের কথা বলবেন, মানুষের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে তার অধিকারগুলো দিতে চাইবেন না, তার মালিকানা ফিরে দিতে চাইবেন না, এটা তো পরস্পর বিরোধী। এদিকে সকালে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যে সংস্কার দেশের বিপর্যয় ঘটাবে সেসব সংস্কারের প্রয়োজনীয়তা নেই। হোপ ফর দ্য বেস্ট, থিঙ্ক ফর দ্য ওয়েস্ট। ভালো কিছু আশা করো, খারাপ কিছু চিন্তা করো। খারাপ কথা চিন্তা করো, ভালো কিছু আশা করো। আমি ভালো কিছু আশা করি, খারাপটা ভাবে এইভাবে সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না, আমি তার কোনো লক্ষণ আমি দেখি না। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেই সকল রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে বলে মনে করছে বিএনপি ও তার মিত্র দলগুলো। বিদেশি কিছু জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।